আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমাদের মিষ্টি কুমড়া প্রজেক্টের আরও একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আল্লাহর রহমতে গাছগুলোর কালার কোয়ালিটি এখন পর্যন্ত মাশাআল্লাহ বেশ ভালো আছে। দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলোর গ্রোথ। তারপর আরও একটা জিনিস যদি আমি একটু নোটিশ করি, তাহলে একটু নোটিশ করে দেখাই। এই যে দেখতেছেন গাছগুলার পাতা থেকে পাতার দূরত্ব, কাণ্ডের যে গ্যাপটা, এটা প্রায় 5-6 ইঞ্চি প্লাস। স্বাভাবিকভাবে আমাদের গাছগুলা যদি এই লতা জাতীয় যে গাছগুলো আছে, এগুলা যদি 4 ইঞ্চি প্লাস এই কাণ্ডের দূরত্ব হয়, তাহলে আমরা ধরে নেই যে গাছগুলা হেলদি আছে, সুস্থ আছে, ভালো আছে। তো এই গাছগুলার গ্রোথ 4 ইঞ্চি প্লাস আছে, এমনকি কোনো 8 ইঞ্চি 10 ইঞ্চিও আছে। তো এটা কিন্তু আমরা শুধুমাত্র জৈব সার দিয়ে এই রেজাল্ট পাইছি। আমরা এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক সার ইউজ করি নাই, কারণ রাসায়নিক সারের দামও যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে রাসায়নিক সারের যে একটা প্রতিক্রিয়া, এটাও কিন্তু মারাত্মক। তো আমাদের যদি আল্লাহর রহমতে এরকম গাছ আমরা শুধুমাত্র জৈব সার দিয়ে পাই, তাহলে রাসায়নিক সারের কি দরকার? তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখন একটু টেকনিক্যাল কিছু বিষয় শেয়ার করি। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে কি, এটা তো করা আছে, ওদিকে একটু দেখাই। ওদিকে যদি একটু দেখাই, তাহলে এদিকে যাই একটু। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোর বর্তমান অবস্থা। এই যে এই গাছটাতে আমরা যদি একটু ফোকাস করি, দেখেন এই যে এই গাছটার নিচের দিকে, গোড়ার দিকে কিন্তু কোনো ডালপালা নাই। এই যে এখান থেকে ডালপালা ছিল, এটা আমরা ভেঙে দিছি। এই যে একটু বের হইতেছিল, এটা একটু ভেঙে দিলাম। এই যে একটু বের হচ্ছে, এটাও একটু ভেঙে দিলাম। আর এটা ভেঙে দেওয়ার কারণে এই যে দেখেন কাণ্ডের মানে মূল যে কাণ্ডটা আছে, মূল যে ডোগাটা আছে, এটার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ বেশ মোটা ছোটা। আবার দেখেন এই যে এই গাছটার কিন্তু ডোগাটা অনেক চিকন, একটু দুর্বল টাইপের মনে হয়, যে একটু কেমন না। এটার কারণ হচ্ছে যে এই যে গাছের গোড়ায় এই যে একটা ডাল, কয়েকটা পাতা নিয়ে বের হয়েছে, এটা গাছের খাবার খাচ্ছে। এই যে আর একটা ডাল, এই যে ডালটা, এটা আমরা ভেঙে দিলাম, এই যে এটা খাবার খাচ্ছে। এই যে আরেকটা ডাল, এই 3টা ডাল আমরা ভেঙে দিলাম না। এই যে এই তিনটা ডাল ছিল গাছের যে ডগা, মেইন ডগাটা আছে, এই ডগার বিকল্প। মানে গাছের ডগা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইতো, তাহলে ওই ডগাগুলা মেইন গাছে রূপান্তরিত হইতো। তো যাই হোক, এটা যখন আমরা করব, ভেঙে দেব, তখন এই মেইন গাছের যে ডগাটা, এই ডগাটা অনেক শক্তি পাবে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, আর খুব তাড়াতাড়ি ফুল ফল আসবে। তবে এই মেইন ডগাটার যখন 8-10 পাতা পরে এই যে এরকম ছোটো ছোটো কুশি দেওয়া শুরু করবে, এই যে কুশিটা দিচ্ছে না, এটা পরে এগুলা আবার প্রচুর পরিমাণ ফুলজালি নিয়ে আসবে। আর এই ফুলজালিগুলাতেই আপনার ফল টিকবে। গাছের বয়স তো অলমোস্ট 35-40 দিনের মতো হয়ে গেল। তো যাই হোক, আশা করতেছি এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে ভালো কিছুর আমাদের প্রজেক্টের জন্য অনেক দোয়া রাখবেন। তো আমাদের প্রজেক্ট ভিজিট করার আহ্বান রইল। সর্বশেষে আবার দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।